সাপ হয়ে বের হবে। মিলছে মিলছে প্রমাণ। একদম বাজে কথা বলবি না। এই মানে একটা মাতৃভক্ত একটা ছেলে তোর মাকে দেখে নিজের মায়ের কথা মনে পড়েছে, তাকে সেই সম্মানটা দেখাচ্ছে, এতে দোষের কি দেখলি তুই? বাবা তাহলে একটা কাজ করো, তুমি আমাকেই বের করে দাও, আর নাইলে আমি নিজ দায়িত্বে চলে যাচ্ছি। চলে গেল না? তুমি টেনশন করো না, ও গিয়েছে মানে এখান থেকে ওর ঘর পর্যন্ত গিয়েছে, এর বেশি আর যাবে না। ও, আমার তো তাহলে মনে হয় চলে যাওয়াই উচিত না, তাই না? একদম ঠিক। মা দোস্ত বল কি হইছে? হ্যালো দোস্ত, কই তুই কি করতেছিস? মাজার জোর বানাইতাছি। মানে তুই নাদান, তুই এসব বুঝবি না, বল কি হইছে? দোস্ত একটা বিশাল কাহিনী হয়ে গেছে। কি? উৎপাত হৃদয় তো এখন আমাদের বাড়িতে, আর শুধু বাড়িতে না, সে কি করছে জানিস? এখন আমাদের বাসায় এসে পার্মানেন্টলি থাকবে। দোস্ত, এই পোলার তো দেখে মনে হয় না ওর মাথার মধ্যে এত বুদ্ধি আছে যে তোর বাপের পটায় তোর বাড়িতে ঢুকে যাব। আর তুই না বললি যে তুই যেই কন্ডিশন দিছস এরপর আর জীবনের সামনেই আসবো না? দোস্ত সেটা তো আমিও জানি না, বাবার সাথে কোথা থেকে জানি বাসায় চলে আসছে। এখন বাসায় চলে আসছে এতটুকুই না, সে এখন বলতেছে পার্মানেন্টলি সে এখন থেকে আমাদের বাসায় থাকবে। মানে বুঝছিস, সে এখন আমাদের বাসার তাইফের লজিং মাস্টার। তুই আমাকে বুদ্ধি দে, আমি এখন কি করব? আচ্ছা একটা কাজ কর, আমারে ভাবতে দে, ভাবি কি করা যায়, ভাবি একটু। আর তুই বুঝতেছিস আমি কত বড় বিপদে আছি? সে এখন আমাদের বাড়িতে। শুধু বাড়িতে না, বলো ছাদে চলে আসছি, এখন তোমার আশেপাশে ঘুরঘুর করতেছি। দোস্ত আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি, ছাদে চলে আসছি। আপনি আমাদের বাড়িতে কেন আসছেন? তুমি না আমাকে বলছো আমি যদি তোমাদের বাড়িতে ঢুকতে পারি তাহলে তুমি আমার সব কথা রাখবা। আমি শুধু ঢুকি নাই, এই বাড়িতে পার্মানেন্টলি থাকার ব্যবস্থাও করে ফেলছি। শুনেন, আপনি যে প্ল্যানটা করতেছেন না, এটা কখনো সফল হতে পারবেন না, কারণ আমি রাজি হব না। সফল হইতে পারবো না? সফল তো আমাকে হইতেই হবে, কারণ আমি জব্বারকে কথা দিয়ে আসছি। জব্বার আমাকে বলছে যেই কাজ শুরু করবা মাঝখানে যত বাধা বিপত্তি আসুক, মাঝখানে সেই কাজ বন্ধ করা যাবে না, সেটা শেষ দেখে ছাড়তে হবে। এই জব্বারটাকে? জব্বারকে তুমি চিনো না? না। আমার মায়ের হাজবেন্ড, আমার বাবা, তোমার শ্বশুর আব্বা। আপনাকে আমার কি করতে যে মন চাচ্ছে না, আপনি না আসলে নিম্ন শ্রেণীর বেয়াদব, মানে বেয়াদব একটা লোক। এই কারণে নিজের বাপকে এইভাবে প্রেজেন্ট করতেছেন, এমন ভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় আপনার ল্যাংটা কালের বন্ধু। কথা কিন্তু একদম ভুল বলো নাই, সত্যি আমরা ল্যাংটা কালের বন্ধু। তার ল্যাংটা কালের বন্ধু আমি না, কিন্তু আমার ল্যাংটা কালের বন্ধু কিন্তু সে। কারণ আমি যখন ল্যাংটা ছিলাম তখন আমাকে কোলে করে বন্ধুর মতো করে বড় করছে। আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করেন, আপনার সাথে আমি কথাই পারবো না। আপনি আপনার ইলজিক্যাল কথাগুলোকেও লজিক্যাল বানায় বলতেছেন। আপনি এখন ভালো ভালো চলে যাবেন, নাহলে আমি নিচে যেয়ে বাবাকে সবকিছু বলে দিব আপনি কেন এখানে আসছেন। তুমি তো বাবাকে গিয়ে সবকিছু বলতে পারবো না, কারণ তোমার হাত পা সব বাঁধা। হাত পা সব আমার খোলা আছে, এই যে আমার হাত খোলা, এই যে আমার পা খোলা। আমি এখন সিঁড়ি দিয়ে নিচে যাব, বাবাকে সবকিছু বলবো, এরপর আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। ঠিক আছে, তুমি সিঁড়ি দিয়ে নাই আমার বাবাকে গিয়ে সবকিছু বলে দাও, আর আমি তোমার ভিডিও ক্লিপটা তোমার বাবা মা সবাইকে দেখাই দিব। আস্তাগফিরুল্লাহ। ভিডিও মানে কি? কিসের ভিডিও? তো তুমি দেখতে চাও? তুই তোর পছন্দ অর্ডার দে। ভাই শরীরে জোর কমে নিবি। এই তুমি ছেলের সাথে কি করো? আপনি কে? কি অনর? আশ্চর্য, আপনি ফলো করতে করতে এখানেও চলে আসছেন। তুমি এখানে, আমি এখানেই তো আসবো। আপনার সাথে আমার শর্তটা কি ছিল যে আপনি আমার জন্য ফুটন্ত শাপলা ফুল নিয়ে আসবেন, কারণ আমি বলছি যে ফুটন্ত শাপলা ফুল দেখলেই একমাত্র আমার মনে প্রেম আসলেও আসতে পারে, তাও শিওর না। আপনি ফুল এনে আমাকে প্রপোজ করবেন, তাহলে আমি রাজি হলে হইতেও পারি। শাপলা ফুল তো নাই, খালি হাতে আসছেন। শর্ত পূরণ করার জন্য আমি এখানে আসছি। চলো বিয়ে করে দিই। এটা তো শাপলা ফুল না, এটা তো পদ্ম ফুল। শর্ত তো পূরণ করতে পারেনি, জানেন না। দোকানদার আমার সাথে 2 নম্বরই করলো। আমি তারে বলছি যে আমার শাপলা ফুল লাগবে, সে আমারে বললো যে কোনো শাপলা ফুল নাই। আমি বললাম যে এই যে শাপলা ফুল, সে আমারে বললো যে 10টা শাপলা ফুল আছে, একজন লোক মরার আগে শাপলা ফুল দেখে মরবে, তার জন্য নাকি নিয়ে যেতেছে। আমি তাকে বললাম যে না, আমাকে দিতে হবে, কারণ শাপলা ফুল না পেলে আমি নিজেও মরে যেতে পারি। তখন আমাকে বললো যে এটা দেয়া যাবে না। আমি বললাম যে কত টাকা হলে দেয়া যাবে না? সে বললো যে 10,000 টাকা লাগবে।